নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রাখছি চোখ রাখছি এই মুহূর্তের খবরে। ত্রিপুরা রাজ্য রাইফেলসে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন গড়ে তোলার জন্য শীঘ্রই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। এছাড়া রাজ্য পুলিশের 916 জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াও শুরু হবে শীঘ্রই। বৃহস্পতিবার খোয়াইয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। খোয়াই জেলার সার্বিক উন্নয়নে মোট 8টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা রাজ্য রাইফেলস ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন গড়ে তোলার জন্য শীঘ্রই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। এছাড়া রাজ্য পুলিশে 916 জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াও শুরু হবে শীঘ্রই বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2018 সাল থেকে এখন পর্যন্ত মোট 19,262 জনকে দেওয়া হয়েছে সরকারি চাকুরি বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 975 জন পুরুষ ও মহিলা কনস্টেবল আমরা নিয়োগ করেছি। এর মধ্যে 332 জন মহিলা পুলিশ। রাজ্য সরকার আরো 916 পুলিশ কনস্টেবল নিয়োগের আমরা অনুমোদন দিয়েছি, সেগুলো নিশ্চয়ই হবে। আমরা স্পেশাল এক্সিকিউটিভ অনেকে বলছে যে কবে দেবে, যথাসময়ে যখন দেওয়ার নিশ্চয়ই সেটা দেওয়া হবে এবং সংখ্যাটা হচ্ছে প্রায় 6067। আমাদের 218 জন সাব ইন্সপেক্টর, এর জন্য আমরা তার অনুমোদন দিয়েছি, নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির কাছে, ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি 2-3 বার গেছি যে আমাদের এখানে টিএসআর এর দরকার, এবং দুটোর মধ্যে একটা টিএসআর কিছুদিন আগে, মাত্র 15-20 দিন আগেও তার স্যাংশন দিয়েছে, এয়ার ব্যাটালিয়নের অনুমোদন দিয়েছে। তার জন্য সেখানে চাকরি হবে এবং তারও প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। আমাদের এখানে ডাই ইন হার্নেস শুদ্ধ এখন পর্যন্ত ত্রিপুরাতে চাকরি নেই। আমি যারা এই বিষয়ে আওয়াজ তোলেন তাদের গোচরে আনার জন্য বলবেন না। আর আমরা ডাটা নিয়ে কথা বলছি, প্রায় 19,262 জন বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত এই সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত আমরা এই 19,262 জনকে চাকরি দিয়েছি। সিকিউরিটি গার্ড এবং অন্যান্য যে পরিষেবা বিভিন্ন এজেন্সিতে প্রায় 2,987 জনকে চাকরি দেওয়া হয়েছে। আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক যে চাকরি প্রায় 5,771 জনকে চাকরি দেওয়া হয়েছে। এবং স্বাস্থ্যের চলতি 2025 সালে মে মাস পর্যন্ত মোট 580 কোটি টাকার পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরাতে বর্তমানে শান্তি পরিস্থাপিত হওয়ার কারণে রাজ্যে আসছেন বিনিয়োগকারীরা বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখানে করলাম অল্প 8টা মাত্র প্রকল্প আজকে আমরা এখানে করেছি। আপনারা শুনে খুশি হবেন যে 2025 সালে, শুধু বাকি আগের গুলো ভুলে যান, 2025 সালের মে মাস পর্যন্ত এখন পর্যন্ত আমি নিজে, আর অন্যান্য ডিপার্টমেন্ট তো আছে, অনেক জায়গায় হচ্ছে, শুধু আমি 580 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং আমি সেগুলোর উদ্বোধন করেছি। দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। ভাবুন, এই কয়েক মাসে 580 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের আমরা উদ্বোধন করেছি। মানুষের জীবনমানের উন্নতি, শিক্ষা ও স্বাস্থ্য সেবার প্রসার, কর্মসংস্থানের সুযোগ, সেইগুলো আমাদের প্রায়োরিটি। আমরা একদিকে কর্মসংস্থানের সুযোগও করাচ্ছি, চাকরি দিচ্ছি, আবার আরেকদিকে এন্টারপ্রেনার যাতে হয় সেই সুযোগও আমরা দিচ্ছি, আত্মনির্ভর করারও আমরা দিচ্ছি, সেলফ রিলায়েন্স। সবাইকে চাকরি দেওয়া যাবে না। আজকে বাইজলবাড়ি পুলিশ স্টেশন এই যে আজকে উদ্বোধন হলো, ত্রিপুরাতে 89 পুলিশ স্টেশন সেটা হয়ে গেল। 89তম পুলিশ স্টেশন এখানে হলো আজকে। এবং আমরা আইনের শাসন ভেরি ইম্পর্টেন্ট। আজকে ত্রিপুরাতে বাইরের থেকে বহু ইনভেস্টর আসতে চায়। আমাদের কাছে জায়গা কম হয়ে গেছে, এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে, জায়গা চায়। তো আমরা কর্মসংস্থান দেওয়ার চেষ্টা করছি, কারণ মানুষ বুঝেছে যে ত্রিপুরাতে আসলে আমার যে মূলধন যে আমি এখানে ইনভেস্ট করব সেটা সুরক্ষিত থাকবে।
তো মানুষ আসছে এখানে, আমরাও সেইভাবে কাজ করছি এখানে। এদিন প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৮টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন বাইজলবাড়িতে রাজ্যের 89তম পুলিশ স্টেশন এবং ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত 50 আসন বিশিষ্ট একটি উপজাতি বালক ছাত্রাবাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। খোয়াই জেলা সফরের সময় ভার্চুয়ালি আরো 6টি প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী ৩রা জুন ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। এবারে খার্চি মেলাকে নেশামুক্ত করিডোর হিসেবে গড়ে তোলার জন্য রাজ্য পুলিশ মহানির্দেশকের দৃষ্টিও আকর্ষণ করেন মেলা কমিটির চেয়ারম্যান। আগামী ৩রা জুলাই থেকে শুরু হবে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি মেলা। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার পুরাতন আগরতলা ব্লক অফিসে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী। প্রতি বছরের মতো এবারও উৎসবের সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। বছরের মতো এবারও আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে দীর্ঘ সময়ের পূজা, মেলা এবং প্রদর্শনী, খার্চি পূজা, মেলা এবং প্রদর্শনী আগামী ৩রা জুলাই এখানে অনুষ্ঠিত হবে এবং অন্যান্যবারের মতো এবারও আমরা সেই সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। শুরু হয়েছে আমাদের, এর মধ্যে দুটো মিটিং হয়ে গেছে, এখনও আরেকটা সাব কমিটির মিটিং হবে, গতকালও একটা হয়েছে। আর সবাইকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার সেটার উদ্বোধন হবে টেন্টেটিভলি বেলা 11টা নাগাদ। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে সেটার উদ্বোধন হবে। মেলার নিরাপত্তা দায়িত্বে থাকবে পুলিশ, থাকবে স্কাউট অ্যান্ড গাইডস, পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে উপস্থিত থাকবেন টিএসআর, পুলিশ এবং স্বেচ্ছাসেবক। এবারের মেলাকে নেশামুক্ত করিডোর হিসেবে গড়ে তোলার পাশাপাশি মেলাকে কলুষিত করে একরকম কার্যকলাপ শক্ত হাতে প্রতিহত করার জন্য রাজ্য পুলিশ মহানির্দেশকের দৃষ্টি আকর্ষণ করেছেন মেলা কমিটির চেয়ারম্যান। আর মিউনিসিপ্যালিটির দায়িত্ব আছে, কারণ এখানে প্রায় 150-র মতো আমাদের স্কাউটস অ্যান্ড গাইডস থাকবে, মহিলা এবং পুরুষ। আর এছাড়া টিএসআর জওয়ানও থাকবে প্রায় 1000-এর উপর, এবার হয়তো আরও বেশিও হতে পারে। আর ইতিমধ্যেই নতুন ডিজি সাহেব আসার পরই এখানে নাকা পয়েন্ট যে বসানো হয়েছে 24 ঘন্টা, এখানে 20 জন টিএসআর নতুন করে দেওয়া হয়েছে সেখানে, কারণ এটা একটা নেশার করিডোর হিসেবে ব্যবহার হয়। এটা নিয়ে অনেক কথা হয়, আপনারাও অনেক কিছু লেখেন। আমিও আগে বা এর পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছি যে এখানে আরও শক্ত ব্যবস্থা নেওয়া দরকার, সিসিটিভি লাগানো দরকার, 24 ঘন্টা নাকা চেকিংয়ের দরকার, কারণ এই করিডোরটাকে এখনও কন্ট্রোল করা সম্ভব হয়নি। তো আশা করি আগামী দিন সেটাকেও কন্ট্রোল করা সম্ভব হবে। আর একটা জিরো টলারেন্স আমরা নিয়েছি, কোনো রকম নেশা জাতীয় দ্রব্য এখানে ব্যবহার করা যাবে না। লটারি বা ফাটকা কোনো ধরনের খেলা, পুলিশকে বলা হয়েছে যে এখানে কোনো পরিচয়টা বড় প্রশ্ন না, কে কোন দল করে, কোন পদে আছে, একদম সরাসরি তাদেরকে ধরে নিয়ে যেতে হবে এবং আইনের শাসনে, আইনের মাধ্যমে যা শাস্তি তাদের সেভাবেই চেষ্টা করতে হবে। কোনো অবস্থাতেই এটা আমরা মেলাকে কলুষিত হতে আমরা দেব না। এটা গভর্নমেন্টেরও টার্গেট নেশামুক্ত ত্রিপুরা করা, আমরাও সেদিকেই লক্ষ্য রেখে মেলাকে যাতে সুন্দরভাবে করা যায় সেটা দেখব এবং সবাইকে অনুরোধ করব যারা ভক্তরা আসবেন। 7 দিন ব্যাপী খার্চি মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে সাজিয়ে তোলা হচ্ছে চতুর্দশ দেবতা মন্দির। মেলা কমিটির কয়েক প্রস্থ বৈঠক হয়েছে ইতিমধ্যেই। মেলা ভিটির জন্য আবেদনপত্র জমা দেওয়া হবে 15 জুন থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শতবর্ষ প্রাচীন কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নতিকরণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কৈলাসহরের বিধায়ক বিরজেশ সিনহা। ঊনকোটি জেলা শাসকের অফিসটি কৈলাসহরের প্রাণ কেন্দ্রে স্থানান্তরিত করার দাবিরও উল্লেখ করা হয়েছে চিঠিতে। জানিয়েছেন বিরজেশ সিনহা, আগামী 19 তারিখে রাজ্য বিধানসভায় এ বিষয়ে একটি সেমিনারে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিধায়ক বিরজেশ সিনহা। প্রাচীন কলেজ ত্রিপুরার
রামকৃষ্ণ মহাবিদ্যালয় যে কলেজটি এটাকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা। 2 নম্বর ডিএম অফিসটি যাতে আমরা জেলখানার এই জমিতে যাতে স্থাপন করে, তাহলে সর্বদিক দিয়ে সাধারণ মানুষ খুবই উপকৃত, যাতে মানুষ সুবিধা পায়। প্রশাসনের কাছে মানুষ অফিসটা যাতে কাছে থাকে, জনগণের প্রশাসনিক সুযোগটা যাতে তাড়াতাড়ি নিতে পারে, তার জন্য এখানে উপযুক্ত জায়গা। আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে প্রথমবারের মতো শিশুর মেরুদণ্ডের বিকৃতি সংশোধন করলেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিষয়টি তুলে ধরেন আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের নিউরোসার্জারি এবং শিশুরোগ বিভাগের চিকিৎসকরা। মেরুদণ্ডের বিকৃতির কারণে দৈনন্দিন জীবনযাপনে ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছিল 11 বছরের শিশুটি। এই অস্ত্রোপচার সফল না হলে আগামী দিনে পক্ষাঘাতগ্রস্ত হয়ে প্রতিবন্ধকতার দিকে যেতে পারত শিশুটি, জানিয়েছেন চিকিৎসকরা। এই সাফল্য শুধুমাত্র চিকিৎসাগত দক্ষতার ফল নয়, বরং হাসপাতাল প্রশাসনের সমন্বয় ও সহায়তার কারণেই সম্ভব হয়েছে বলে জানিয়েছে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। बहुत मुश्किल है, क्यों? इसका नाम है पेडिकल सबस्ट्रक्शन ऑस्टियोटॉमी विद पेडिकल स्क्रू फिक्सेशन। हम त्रिपुरा में जीवी में पहले बार किया। क्यों पहले बार किया? ये बहुत सेंसिटिव ऑपरेशन है। इसके लिए ये पूरा ऑपरेशन करने के लिए बहुत जिनिस पत्र चाहिए और बहुत टाइम चाहिए। एंड व्हाट इज प्री ऑप केयर एंड पोस्ट ऑप केयर। हमको हमारे डिपार्टमेंट ऑफ पीडियाट्रिक्स, डिपार्टमेंट ऑफ एनेस्थीसिया एंड आवर स्टाफ हैज गिवन अस कंटिन्यूअस सपोर्ट, कंप्लीट सपोर्ट। अभी शायद सर भी बीच में जो बोला क्या रेड्डी साहब, इसको 2 महीने हो रहा है। हम सर को बोला सर पूरा सामान आना है, और MSR भी इसके लिए स्पोक टू आई थिंक CM साहब ऑल्सो टू गेट द इक्विपमेंट्स, बहुत लेके आया। नो द बच्चा इज पेन फ्री, ये बहुत अच्छा है। हम उसको ऑपरेशन नहीं किया, हम उसको नया जीवन दिया। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। আরো আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার।